এখন 10টা 5 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করছি। উঠেছি তো 8টা 15 20 ওরকমই হবে। তো তখন পারিনি, যদি তাড়াহুড়ো ছিল, রান্না করতে হবে। যেটা একবারে মাছের ঝোল করে নিয়েছি একসাথে, হাজব্যান্ডেরটাও আমাদেরটা একসাথে করে নিতে একটু দেরি হয়েছে। আর আরেকটা কাণ্ড হয়েছে, ভাত উপর দিতে গিয়ে মানে হাতে গরম লেগেছে, প্রতিদিনই লাগে। আজকে মানে ফ্যানটা আমার হাতের মধ্যে পড়েছে বলে আমি গামলা, যে গামলার মধ্যে ঢালা সেই গামলার মধ্যে সব ভাত ফেলে দিয়েছি। আর সব কিছুটা নিচেও পড়েছিল, নিচেরগুলো তুলিনি, গামলার মধ্যে তুলেছি। আর মাছ যেটার মধ্যে ভেজে রাখছিলাম সেটার মধ্যে কিছুটা পড়েছে, তো সেগুলো তুলে রেখেছি। তবে হাজব্যান্ডকে দিয়ে দিলাম, মাছের ঝোল করে হাজব্যান্ডকে দিয়ে দিলাম। তো তখন খুব তাড়াহুড়ো থাকে। তারপরে তার কিছুক্ষণ পরে, তখন 9টা নাগাদ ছেলে উঠে গেছে। ছেলে উঠলে তো জানোই আমি ভিডিও করতে পারছি না। তো ভাবছি এখন করব বা একটু পরে করব, কিন্তু পারছি না কোথাও। কারণ ছেলে এত দুষ্টুমি করে, যখন আমি করতে যাই তখন চিল্লায়, তখন দুষ্টুমি করে, বা ছেলে আমি পারছিলাম না। তো আজকে রান্না কী হয়েছে বলি, তো পরে তোমাদেরকে দেখাবো। যেহেতু আমি অর্ধেকই মানে সব মানে বলতে গেলে অর্ধেক জিনিসই এটার মধ্যে তুলে রেখেছি, তো এই জন্য আমি পরে দেখাবো তোমাদেরকে। তো বলে দিই কী রান্না হয়েছে। আগের দিন তো অর্ধেক কেটে রেখেছিলাম, তো শুধু আলুটা কেটেছি। তো মাছের ঝোল করে দিয়েছি, মানে হাজব্যান্ড করে দিয়েছি, আমাদের জন্য করলাম, 2 বেলাই করলাম। কালকে আবার নিরামিষ, আর পরশুদিন একাদশী, তারপরের দিনও নিরামিষ। তো একাদশী আগের দিন, পরের দিন নিরামিষ খাই। তো আজকে হচ্ছে মাছের ঝোল, ভাত তো হয়েছে, মাছের ঝোল হয়েছে, ছেলের তরকারি করেছি সব কিছু দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে, তারপরে কুমড়ো দিয়ে, পেঁপে দিয়ে, সব কিছু দিয়ে তরকারি করেছি। আর হলো গিয়ে চাটনি হয়েছে, আমের চাটনি। তো পাঁপড়ও কিছুটা রয়েছে, কালকে কাটটাও কিছু রয়েছে, আর আজকেরও রয়েছে। আজকের আমি যেহেতু 2টো প্যাকেটে করে রেখেছিলাম, তো আজকের তো ধরাই রয়েছে, কালকেরটাও কিছুটা রয়েছে, আর আজকেরটাও যেহেতু আমি এক্সট্রা মানে করে রেখেছিলাম তাই রয়েছে আজকেও। তো আজকে খাবো, যেহেতু চাটনির সাথে আমার বেশি ভালো লাগে। মা আবার ডালের সাথে ভালো খায়, আমি চাটনির সাথে বেশি ভালো খাই। তো কালকে ডাল দিয়ে খাওয়া হয়েছে, আজকে চাটনির সাথে খাওয়া হবে। তো আর করবো বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে। তো এখনও বাঁধাকপি তরকারিটা হয়নি, তাছাড়া সব রান্নাই হয়ে গেছে। তো একদিকে ভাত দিতে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা, আর একদিকে মাছের মাথা ভাজবো। আর মাছের মাথাটা তো মা ধুয়ে দিয়েছে, মাছও মা ধুয়ে দিয়েছে। আর মাছের তেল করেছি, তো মা হলে না ওই মানে মা করলে বেসন দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে করে, আমি অত পারি না। মাকে বলছিলাম সন্ধ্যেবেলা করতে, তো সন্ধ্যেবেলা টাইম হবে কিনা ঠিক নেই। তো যেহেতু মাছ অল্প হয়েছে, তো রাত্রিবেলার জন্য ডিম করতে হবে। বাবা যেহেতু ডিম খাবে না, তাই বাবার জন্য মাছটা রেখেছি, আর তাই আমাদের ডিম করবো। তো এক্সট্রা আরেকটাও থাকবে, তো আমি খেয়ে নেবো, যেহেতু কালকে থেকে নিরামিষ। তো কী করবো এখনো বলতে পারছি না। তো যেহেতু মা ভালো পারে, আমি পারি না, তো আমি ওই তেল এমনি ভেজে রেখেছি। তেলটা তেতো হয়, তেতো হলে খাওয়া যায় না, মানে যত সুন্দর করে তেতো হলে খাওয়া যায় না। তো ওই কোনোরকম ভেজে রেখেছি, ও দুপুরবেলা খেয়ে নেবো। একদম অল্পই হয়েছে, অর্ধেকই বাদ দিতে হয়, তো তেতো যদি হয় এই কারণে। তো আমি কিছু টেস্ট করে দেখতে পারি, যেহেতু আমি গোপাল তোলা হয়নি, যেন কিছুই টেস্ট করতে পারি না। তো গোপাল তারপরে তুলতে গেলাম, তার মধ্যে আমি ছেলে যেহেতু উঠে গেছে অনেকে, ছেলেকে ওষুধ খাওয়ালাম, খাইয়ে গোপালে একটা বিস্কুট দিলাম। তো এখন আমি বেঁধে রেখেছি, না বেঁধে না রাখলে তোমাদের সাথে কথা বলতে পারি না। তো এখন আমি বেঁধে রেখেছি, ওই ঘরে টিভি চালিয়েছি, গান চলছে। তোমরা গান শুনতে পাচ্ছ কি না জানি না, তো ওই ঘরে গান চলছে, একদম আস্তে দিয়ে এসেছি বেঁধে রেখে। প্যাম্পাসটা অনেক আমার ডাইপার অনেক লিক হয়ে গেছে, ডাইপারটা খুলে প্যান পরিয়ে ওখানে বেঁধে রেখে এসেছি। তো এত টয়লেট করে প্যানও সেরকম থাকে না, তো বাটামে মেলা ছিল, একটা প্যান মানে দেখলাম প্যানগুলো শুকিয়েছে, তো একটা প্যান ওকে পরিয়ে দিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখে বললাম তুই এখানে বস, জল খাচ্ছ, জল খেলে আর কিছু লাগে না, তো তুই এখানে বস, তারপরে গান দেখ, আমি কাজ করি। তো গোপালকে তার আগে গোপালকে খাওয়া দাওয়ানো হয়ে গেছে। তো ও না না যদি বেঁধে রাখি খুবই দুষ্টুমি করে, তোমাদের সাথেও কথা বলতে পারছিলাম না এই কারণেই, আর ওই ভাতের কারণেও। আর এই জন্য ওকে বেঁধে রাখলাম। আর যাই না, জল খাচ্ছে যেহেতু চুপচাপ থাকছে রয়েছে, যতক্ষণ মানে জল থাকবে, তারপরেও দুষ্টুমি শুরু হয়ে যাবে। জল বেশি নেই ও বোতলে, অল্পই রয়েছে ওর বোতলে, একটু পরে দুষ্টুমি আমরা আবার চিলানো শুরু করবে। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো আরেকটা কথা বলে দিই, ছেলের তো তরকারি আজকে রান্না করেছি, অনেকটাই বেশি হচ্ছে, মাছ দিয়ে যেহেতু করেছি, অনেকগুলো মানে সবজি দিয়েছি। তো আমি জানি না ও খাবে কিনা, আজকে সাদা তেল দিয়ে করেছি, সরষে তেল দিয়ে করিনি, সেদিকে আমি সরষে তেল দিয়ে করেছিলাম। তো ও কতটা কী খাবে জানি না, ও বাড়িতে তো খেতেই যায় না। কালকে বলতে ভুলে গেছি, কালকে ব্লকে, তো আমি সন্ধ্যেবেলার দিকে মানে ওই রাতের 9টা সাড়ে 9টার দিকে মা গেছে বৌদির বাড়ি, তারপরে আমিও গেছিলাম ছেলেকে নিয়ে। সেখানে গিয়ে বিস্কুট খাবে, আর তুই যদি বিস্কুট আর একটু পরে ভাত খাবি, যদি ভাত খাস পিঠাবো কিন্তু। তো ভাত তো খেতে চায় না, কালকে রাতেও খুব জ্বালিয়েছে। তো
ওখানে গিয়ে এমন করছে বলছে ও কত খায়, তো বিস্কুট ওখান থেকে খেলো, বাড়িতে তো খেতে চায় না, বাড়ির বিস্কুট দিলেও কত নাটক করে, গোপালের বিস্কুট এটা খাবে না ওটা খাবে না, চকলেট আলা খাবে, আমি চকলেট আর নেই, শেষ হয়ে গেছে। ওই অর্ধেক খেয়েছে, গোপালকে দেওয়ার ওই অর্ধেক খেয়েছে, মানে ওই শেষ করে। এখন আগে টিভিকে দেখে দিতাম বাবা খেত, এখন ওর জ্বালায় পারে না। তো এই বিস্কুটটা আবার গুড্ডের মতো অত ভালো খেতে চায় না, তাও আজকে জোর করে দিয়েছি তুমি খা, জোর করে দিয়েছি তাও একটা খা, তারপরে সেই অনেক নাটক করে তারপরে খেলো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো অর্ধেক কাজ করে তারপর স্নান টান করে ছেলেকে স্নান টান করে আসার তোমাদের সাথে কথা বলতে। তো কিছুক্ষণ আগে আসতাম, আজকে কাজের চাপ বেশি আর রান্না বান্নাও প্রচুর চাপ ছিল, এই জন্য ভাবলাম একবারে কাজ করে নিই, তাই অর্ধেক কাজ করে নিই। তো যেহেতু ছেলেকে স্নান করবো দেরি হয়ে যাবে, তো বলি কী কী কাজ করলাম। বিছনা টিছনা গুছালাম, তারপরে ছেলেকে খাওয়ানোর আগেই বাঁধাকপিটা যদি ভাগ হচ্ছে, তো ছেলেকে খাওয়ানোর আগে ওটা কষিয়ে জল, মানে যদি মা বলছিল যদি জল বেরায় তাহলে জল দিবি না, তো জল বেরোনি বলে অল্প জল দিয়ে গেছিলাম, যেহেতু ওটাকে সিদ্ধ হতে হবে। এমনি মানে ভাব দিয়েছিলাম তখন অর্ধেক সিদ্ধ হয়ে গেছিলো, তো আলুটা একটু গলতো, তাই জন্য আমি একটু জল দিয়েছিলাম, দিয়ে ওটা কমিয়ে দিয়ে তারপরে গেলাম ছেলেকে খাওয়াতে। তো ছেলেকে খাইয়ে ফ্রেশ ট্রেশ করে দিই, তারপরে বাটামের জামা কাপড় ছেলেগুলো গুছিয়েছি। তার আগে ছেলেকে খাওয়ানোর আগেই গায়ের চাদরটা ছিল, বিছনার অর্ধেকগুলো গুছিয়ে নিয়েছি, অর্ধেক যেগুলো ছিল ছেলের ওষুধের কোটো টোটো ছিল, তারপরে ডাইপার ছিল, ওয়াইপ ছিল, সব পাউডার ছিল, সব গুছিয়ে টুচিয়ে নিয়েছিলাম। ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে বাটামের অর্ধেক গুছিয়ে বাইশটা গুছিয়ে মশি টসি গুছিয়েছিলাম, তা গুছিয়ে তারপরে আসলাম যে ওটা হয়েছে কিনা দেখতে। তারপর দেখলাম একটু জল মা বলছে তাহলে ময়দা দিই, নাহলে চালের গুঁড়ো দিই, নাহলে আটা আটা হয়। তো ময়দা ছিল না বলে চালের গুঁড়ো দিলাম। তো তারপর ওটা নামালাম, নামিয়ে ম্যাগি করলাম। তো তার আগে বাবার সাথে একটু বাবা এসেছিলো টিফিন খেতে, তো মুড়ি খাচ্ছিলো, তো বাবার সাথে একটু খেয়েছে। তো তারপরে আমি ম্যাগি বলে মা স্নান টান করে এসে পুজো দিয়ে তারপরে মা একটু চা খেলো। তো আজকে আর ছেলে থেকে বাধা ছিল বলে আর নামতে পারিনি, তো এই জন্য আর মায়ের সাথে চা খেতে পারিনি, মানে চা না, চা বিস্কুট। তো চার সাথে ভিজিয়ে এখন আবার একটু খাওয়া শিখেছে, নাহলে খেতে চায় না। তো ওর মা মুড়ি খেয়েছে, তো ওকে আবার পরে একটু বাটিতে করে যখন মানে একটু কিছুক্ষণ জন্য ছেড়েছিলাম, তো একটু মুড়ি দিয়েছে। সবসময় তো একবার বেঁধে রাখতে আমারও খারাপ লাগে, তারপর বেঁধে রাখলে কি কাঁদে, আবার অনেক সময় চিল্লায়, অনেক সময় ঘুমিয়ে পড়ে। এখন আবার শিখেছে বেঁধে রাখলে কিছুক্ষণ মানে থাকবে, তারপরে আবার কিছুক্ষণ খেলে টেলো, টিভি দেখলো, টিভি চালিয়ে যেত দিই, তারপর খেলা টেলা দিই, গাড়ি খেলে কিছুক্ষণ খেলে আবার ঘুমিয়ে পড়ে। তাই জন্য আমি কিছুক্ষণ ছেড়েছিলাম। মুড়ি ওই বাইরে গিয়ে মুড়ি খাচ্ছিলো, তো মুড়ি বাটি করে মুড়ি তো খেলো না, চারিদিক ফেলালো। তো তারপরে আরও কাজ করেছি, মনে পড়ছে না, বলছি এক এক করে। তো তারপরে জল টল ভরলাম, তারপরে বাইরে জামা কাপড় ছিল কালকে কারে, সেগুলো টিনের চালেই মেলা ছিল, তো সেগুলো ওখানেই শুকিয়ে গেছিলো। তো মা মনে হয় কালকে দিয়েছিল রোদ্দুরে, তো কালকে তো রোদ্দুরটা ছিল, কিছু কিছু বেঁচেছিলো বলে মা ঘরে আনি, সেগুলো টিনের চালে দিয়েছিলো, সেগুলো মা বলছিল নিয়ে আয়। তারপরে আজকেরগুলো যদি বৃষ্টি কিছুক্ষণ আগে একটু হচ্ছিলো, তারপর কমে গেল, আবার তারপর কিছুক্ষণ পরে আবার জোরে নেমেছিলো। তারপরে মা বলছে তাহলে ওই বাইরে যেগুলো আজকে মেলেছিলো আমাদেরগুলো, তো সেগুলো নিয়ে এসে মেলে দেয়। তো সেগুলো অর্ধেক ভেজা ছিল, মানে মোটামুটি ভেজা ছিল, সেগুলো আবার মেলে দিলাম। দিয়ে এখন কিন্তু ছেলেরগুলো যেহেতু আমি ওয়াশিং মেশিনে দিই, সেগুলো আর বাইরে দিই না, যখন হাতে কাচতাম বাইরে দিতাম, বাইরে মেলে দিতাম, মানে টিনের চালে দিতাম, পরের দিন আমার মা রোদরে দিয়ে দিত সকালে। তো এখন যেহেতু টিনের মানে ইয়েতে দিই বলে ভালো জল ছেড়ে যায়, যেহেতু জল মানে পুরোপুরি তো আর আমরা নিচে তো পুরো জল তো ঝরাতে পারতাম না, সেটা মানে হয় না, সম্ভব না, কেউই পারে না, তো এই জন্য বাইরে দিতাম। তো এখন যেহেতু পুরোপুরি ওয়াশিং মেশিনে দিলে জল হয়ে যায়, তো সেই জন্য বাটামে দেবো। তো ওই যে ওয়াশিং মেশিনে হচ্ছিলো তখন, তো এখন বন্ধ হয়ে গেছে, তাই বন্ধ করে তারপর তোমার সাথে কথা বলছি। তারপর নিয়ে গিয়ে বাটামে দেবো, ওগুলো মেলবো। তারপর অর্ধেক যেহেতু কালকে জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু ভাঁজ করেছি। তো তারপরে এখনও কাজ রয়েছে, এখন ছেলের জল মানে বোতলে বসে করে জল ভরে দেবো, গরম জল, উষ্ণ গরম জল, তারপরে ফ্লাক্সে রাখবো জল। তারপরে এখনও মা ঝাঁপ দিয়ে দেবো, ঘর বুঝবো, মা বিছনা বুঝাচ্ছে, মা এগুলো ভালো পারে, ছেলে চারিদিক করে রাখে, আমি ঠিকভাবে পারি না। তো যেহেতু উপরে ওইগুলো পাতা রয়েছে, আগে ভিডিও দেখলেই বুঝতে পারবে, উপরে ওগুলো পাতা রয়েছে বলে অসুবিধা হয়। তো তারপরে মাঝে আমি ভুলে গেছিলাম বলতে, মাঝে লেবু খাইয়েছি ছেলেকে, লেবু খাই। তারপরে কিন্তু আমি মাথাটা আজকে মানে কালকে তেল দিই, মা আজকে তেল দিয়েছে। তো মানে কালকে আগামীকালের পরের দিন যেহেতু একাদশী, তো আমি তেল দেবো না, মা বলছে তেল দে, কিন্তু আমি তেল দিই না, তেলটা আবার দিন একাদশী যেতে, তো দিতে নেই যতদূর জানি। তো ওই জন্য আজকে তেল দিলাম, কালকে তেল দিইনি, রাত্রেবেলা গরম লাগছিলো, যেহেতু ছাদে করে শুয়েছিলাম, কালকে বৃষ্টি হয়নি, তো একটু তেল দিলাম, দিয়ে স্নান টান করতে গেলাম। তো তার আগে কিন্তু আমি জল ভরেছি, তো জল টল যেহেতু বোতলে জল ছিল না, জল টল এখানে বসেই ভরে নিয়েছি।
তো পরে টোরে তারপরে মানে এই যে ওই যে ওটাতে বসেই মানে ওখানে জল ছিল, এখানে বসে ভরে নিয়েছি। তো ছেলে কিন্তু বাধা ছিল। তো যাই হোক, তারপরে গেছিলাম স্নান টান করতে। তো তারপরে আমি এসে তারপরে আবার ছেলেকে স্নান টান করালাম। তো ওয়াশিং মেশিনে এগুলো দিয়ে গেছিলাম ছেলেকে স্নান করানো আগে। তো ওটা হয়েও গেছে, ওটা মেলে দেবো। দিয়ে এখন তো বললামই ছেলের জল টল গরম করবো, মানে পয়সার জন্য বোতল পয়সা করে জল টল গরম করবো। তারপরে ছেলেকে খাওয়াবো। আবার গোপালকে একবার দিতে হবে, যেহেতু মা তখন দিয়েছে, আরেকবার এখন দেবো আমি। তো আরেকটা কথা বলি ম্যাগির কথাই। তো আমি যদি স্নান টান করে ম্যাগি খেতাম, 2 দিন আগে তাই করেছিলাম, তোমরা আগের ব্লগ দেখতে বুঝতে পারবে। তো ম্যাগির মশলাটা আমি ভাবি কি আমিষ মানে আমি ভাবি না আমিষ, তো নিরামিষ হতে পারে, আমি ঠিক জানি না, আমার তো মনে হয় আমিষই। তাই জন্য আমি ম্যাগি খেয়ে সেদিনকে যেহেতু স্নান করার পরে খেয়েছিলাম, যেহেতু আরেকটা কারণ ছেলে পটি করে দিয়েছিল, সেটা আগের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে, আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবে, আমি বলেছিলাম। তো সেই কারণে স্নান করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে। তো এই জন্য ম্যাগিটা আর মানে নাহলে আমি ম্যাগি খেয়ে যেতাম। তো যেহেতু তাতে স্নান করে নিয়েছিলাম, তো এই জন্য আর সেদিনকে ম্যাগি খেয়েছিলাম স্নান করার পর, যেহেতু মশলা দেওয়া ছিল, তাই জন্য আমি বাবারে বলেছিলাম তুমি যখন গোপালকে দিয়ে দাও। তো আজকে তো যেহেতু আমি স্নান করার আগে খেয়েছি, জামা টামা তো আমার ছাড়াই, তো এখন আমি একবার গোপালকে দেবো, তারপর ছেলেকে খাবো। তো চলো কী কী রান্না করলাম তোমাদের একবার দেখি। ভাত তো আছে, আজকে আলু সিদ্ধ দিইনি, কেন ছেলেকে আজকে তরকারি দিয়ে খাবো, তাহলে দেখাচ্ছি জানো। এই দেখো দুপুরেরটা, মানে দুপুরের বাঁধাকপি। আর রাতে যেহেতু আমার হাজব্যান্ডও খাবে, সেটা একটু বেশি রেখেছি, যেহেতু আমরা 4 জন, হ্যাঁ 4 জন খাবো রাতে, আর দুপুরে 3 জন। তো হাজব্যান্ডকে শুধু মাছের ঝোল দিয়ে দিয়েছি, এগুলো তখন হয়নি। তো দেখে মনে হচ্ছে মুড়ি ঘন্ট, দেখো বাঁধাকপি লাগছে না, নিরামিষ হলে আবার লাগতো। তো এর মধ্যে লঙ্কা গুঁড়ো বেশি দিইনি, তো মিট মশলা দিয়েছি বলে। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি নিরামিষে এখন আগে দিতাম না। তো মিট মশলা দিয়েছি বলে একটু কালারটা অন্যরকম লাগছে, মানে মনে হচ্ছে যে মাঝে মধ্যে মুড়ি ঘন্ট ওরকম টাইপের লাগছে। তো যাই হোক, তো এখানে এই যে মাছের ঝোল এটা করে দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে। তো এটা দুপুরের মাছ, এটা রাতের। তো রাতে 2 পিস রয়েছে, তো মা ডিমের অমলেট করবে বললো। তো ওই জন্য 1 পিস বাবা খাবে, যেহেতু বাবা ডিম খাবে না, আর 1 পিস আমি খেয়ে নেবো ওখানে, যেহেতু কালকে দেওয়া নিরামিষ। তো এই যে চাটনি করেছি, আর এই দেখো কাল পাঁপড়ও রয়েছে ওর মধ্যে। কালকে যেহেতু পুরোটা খাওয়াইনি, আর আমি আজকের জন্য বানিয়েছিলাম, সেটা কালকেই বানিয়েছিলাম, মা বলছে আজকে বানাতে, তো আমি কালকেই বানিয়েছিলাম। আগের ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো আগের ব্লগটা এখনও ছাড়া হয়নি, ছাড়বো দুপুরের মধ্যে ছেড়ে দেবো বা বিকালের মধ্যে। তো এই যে তো যাই হোক, আমার ব্লগ দিতে দেরি হচ্ছে আসলে, ছেলের জন্য আমি পারছি না। আর রাতেও আমি সেরকমভাবে বাচ্চা ছেলেও ঘুমায় দেরি করে, যেহেতু দুপুরে অনেকক্ষণ ঘুমায়, বিকালে কালকে যেমন অনেক দেরি করে ঘুমিয়েছে, তো এই জন্য অনেকক্ষণ ঘুমিয়েছে কালকে। তো যাই হোক, তাই আমি ছেড়ে দেবো, প্রতিদিন একটু দেরি হচ্ছে, কিন্তু ছেলের জন্য পারছি না। রাত্রিবেলা ওকে ঘুম না পাড়িয়ে হয় না, তো ঘুম পাড়াতে 12:30 1 বাজে যায়, তারপর আর বেশিক্ষণ পানি না, যেহেতু ভালোভাবে দেখতে হয় ভিডিওটা, কী বললাম না বললাম, তারপরে এডিট করতে হয়, তারপর তো ছাড়তে হয়। তো যাই হোক, আজকেও ছেড়ে দেবো, তাড়াতাড়ি ছেড়ে দেবো। দুপুরবেলা মতো ও ঘুমিয়ে পড়লে আমি এডিট করে দেখে, মানে ভিডিওটা দেখে এডিট করে তারপর ছেড়ে দেবো। তো যাই হোক, তো এরকম মাছের তেল তো মা করলে বেসন দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে করতো। তো রাত্রিবেলা ভেবেছিলাম মাকে বলবো, তো মা বললো যেহেতু মা ডিম অমলেট করবে বলে বলিনি। তো তেঁতো পেতো যদি হয়, তো দেখলাম সেরকম তেঁতো নেই, তো এটা আমি ভাজা করে রেখে দুপুরবেলা খেয়ে নেবো। আমার হাজব্যান্ড এসব খাইও না, ছেলেও খাবে না। তো এই যে ছেলের তরকারি এতটা করেছি, এত খাবে কিনা সন্দেহ। তো এই করলাম এত কিছু, আজকে অনেকগুলোই পদ হয়েছে, তাও 3-4টে তো পদ হয়েছে। তো গোপালকে দিয়ে তারপর ছেলেকে একটু খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তারপর আমরাও খাবো, মাও খাবে, আমি খাবো, বাবাও খাবে। যেহেতু মা ঘর ধার দিয়ে দিই, তারপরে ঘরটা মুছবো। মা যেহেতু এখন বিছনা টিছনা গুছাচ্ছে, চাদর টাদরগুলো গুছাচ্ছে, ওগুলো মাই পারে। তো মা করছে, আর ছেলে ওই ঘরে এই ঘরে এসেছিলো। তো আমি বলছি ওই ঘরে যা, তো একটু দুষ্টুমি করে, তারপর একটু কান্নাকাটিও করছিলো, যেহেতু আমি বলে দিয়েছি ওই ঘরে দরজা দিয়ে দিয়েছি। তো দরজা মানে হালকা করে দিলে আস্তে করে, মানে যদি প্রথমে রাগ কাজা খুলতে না পারলে তারপরে কাঁদে, আর যদি খুলতে পারে আস্তে করে খুলে আমার দেখে, আবার ডাকে মামা করে। তো এতক্ষণ ধরে ওই ঘরে রয়েছে, তো চলো ওর সাথে একটু কথা বলি, নাহলে ওর মন খারাপ হচ্ছে, যেহেতু মা দরজা দিয়ে রেখেছে। চলো তোমার সাথে আবার পরে কথা বলছি। চলো, এইমাত্র খেয়ে উঠলাম, বাবা মা এখন খাচ্ছে। তো ওই দেখো ছেলে শুয়ে রয়েছে। তো আজকে বাবা মা একসাথে, মানে আমরা 3 জন একসাথে খেতে পারিনি, কারণ বাবা দেরি করে এসেছে কাজ থেকে। তো মা বাবা এখন খাচ্ছে, তো মাও বসেছিল বাবার জন্য, তো আমি খেয়ে নিলাম। ছেলে কতবার উঠে, একটু আগে উঠেছিল, আবার জল দিলাম, তারপরে খেয়ে ঘুমালো।
দেখো তাও নড়ছে কিন্তু। তো এই মানে জল আমি এখন ভরে দিইনি, জল ছিল ওর বোতল, অর্ধেক খেয়েছে, অর্ধেক ঘুমিয়েছে, অর্ধেকটা ছিল এখন দিলাম খেলো। তো একটা খাবার বলতে ভুলে গেছি, কালকেকার তরকারি ছিল পটল আলুর তরকারি, তো ওটা জাল দিইনি বলে আর মনে ছিল না আমার। তো আমি জাল দিচ্ছিলাম, মানে বলছিলাম যে মা জাল দেবো, তখন মানে যখন রান্নার পরে মা রান্নার পরে মানে বলছিলাম যে জাল দেবো, মা বললো না থাক, এখন জাল দিতে হবে না, যখন আমি তাহলে নামিয়ে রাখি, ফ্রিজে ছিল। তা মা বলছে না, তখন যখন খাবি তার আগে নামিয়ে রাখবি। তো ওইটার কথা বলতে ভুলে গেছি, আগের ব্লগ দেখলেই বুঝতে পারবে যে তরকারি দেখিয়েছিলাম আগের ব্লগে। তো কালকেকারটাই বেঁচে গেছে। তো দুপুরবেলা আমি একটু খেলাম, মা আর বাবার জন্য একটু রাখলাম। তো তো এখন একটু শোবো। তো আর মা আজকে কিন্তু ঘর ঝাড় দিয়ে অর্ধেক ঘর মা মুছে দিয়েছে, ওই ঘরটা আর এই ঘরটা মা মুছে দিয়েছে, মানে এই ঘরটা অর্ধেক মুছেছে, অর্ধেক আমি মুছেছি। যেহেতু আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম, দেরি হচ্ছিলো, তো মা মুছছিল। তারপরে মানে বললাম থাক, তোমার করতে হবে না, মা সেরকম পারে না লাঠি দিয়ে। আমি বললাম তুমি ছেলেকে ধরো, আমি তারপর ঘর দুটো মুছে দিলাম। মায়ের অনেকটা টাইম লাগে, আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে এখন একটু শোবো, ইচ্ছা আছে। তো জানি না ছেলে অনেকবার উঠছে, শুতে দেবে কিনা। তো যদি পারি ঘুমাবো, আর যদি দেখি মানে বিকালে যদি বৃষ্টি না হয়, তো এখন তো বাজে 4:15, তো 5টার সময় দেখবো যদি বৃষ্টি না হয় তাহলে একটু বেরাবো, গাড়ি নিয়েও বেরোতে পারি বা বাবার সাথে ভ্যানে করে একটু ঘুরতে যেতে পারি, তো ঠিক নেই। তো তো চলো আমি একটু শুই, এখন একটু শুয়ে নিই, তারপরে তোমার সাথে সন্ধ্যেবেলা কথা বলবো। ছেলে যে কতবার উঠছে কি জানি, আজকে মনে হয় বেশি ঘুমাবে না। তো চলো তোমার সাথে আবার সন্ধ্যেবেলা কথা বলবো। তো এখন 9টা বাজে, আরও আগেই ভিডিওটা করতাম, ছেলের জ্বালায় পারিনি। তো তারপরে আমার বাবা আসলো, বাবার সাথে একটু ঘুরতে গেছিলো, আবার চলে এসে এখন ওই ঘরে রয়েছে, তা দরজা দেওয়া। বাবাকে বলছি বাবা দরজা দাও ওকে নিয়ে, নাহলে কথা বলতে দেবে না। তো আমি রান্নাঘরে রয়েছি, মা এইদিকে ভাত উপর দিচ্ছে, ভাত করলো, তারপর তরকারিগুলো জাল দিল, এখন ডিমের অমলেট করবে। তো আমি পেঁয়াজ কেটে দিলাম। তো কালকে কি রান্না হবে সেগুলো বলে দিই। কালকে আমি কেটে রাখলাম, এখন আম দিয়ে ডাল হবে, মটর ডাল হবে আম দিয়ে। তারপরে যেহেতু কালকে নিরামিষ, তারপরে পটল পোস্ত হবে, তা পটলটা কেটে রাখলাম। তারপরে আর হলো আলু ভাজা হবে আর কুমড়ো ভাজা। তা আলুটা কালকেই কাটবো সকালে। আর কী বলবো, ওই কী যেন সর্ষে আর পোস্তটা ওই দিয়েই প্রতিবার করি, সর্ষে পোস্ত দিয়ে। তো মা আগের দিনের, যেহেতু শুক্রবারে আমাদের নিরামিষ ছিল, তো 2 দিন আগে, তো শনিবারেও নিরামিষ ছিল। তো শুক্রবারে মশলা ছিল ওই আদা, তারপরে লঙ্কা, টমেটো আর বাদাম আর পোস্ত দিয়ে করে রেখেছিলাম মশলাটা। সেটাই মা বললাম যে মা ওটা দিয়ে করবো, তা মা বললো ওটা দিয়েই হবে, ওটা দিয়ে হয়ে যাবে। তো আর সর্ষে পোস্ত দিলাম না, পোস্ত তো আছে ওর মধ্যে, শুধু সর্ষেটা দিই। তো এই দিয়েই আজ খেয়ে দেখি কালকে কেমন হয়। তো ওটা কোনোদিন করিনি, সর্ষে আর পোস্ত দিয়ে করেছি, মা সেটা দিয়েই করে। তো দেখি কালকে কেমন হয়। মা তো বললো কর, কিছু ভালোই হবে। তো তারপরে আজকে দুপুরবেলা ঘুমাইনি, তো ভিডিও এডিট করছিলাম আগের ভিডিওটা, সেটা একটা চ্যানেলে ছেড়েছি। তো ছেলে ঘুমাচ্ছিল, ছেলেকে 6টার মধ্যে উঠিয়ে দিয়েছি, কারণ ও খুব দুষ্টুমি করে। যদি 7টা 7:30 ঘুমায়, মানে উঠতেই চায় না। আমি যদি ডাকি 6:30 থেকে যদি ডাকি, উঠতেই চায় না। আর অনেক সময় আমি ঘুমিয়ে পড়ি, 7টা বেজে যায়, আর ওকে ডাকতেও আমার দেরি হয়ে যায়। তো সেই রাত্রিবেলায় খুব জ্বালা, রাত্রিবেলা ঘুমাতেই চায় না। তো এই জন্য তাড়াতাড়ি বাবা বললো যে ওকে একটু ডেকে দে, তখন কটা বাজে, 5:45 বাজে, তো ওকে ডেকে দে, তাহলে কিন্তু জ্বালাবে। তারপরে বাবার সাথে ভাবছিলাম একটু ঘুরতে যাবো, তো বাবার ওই নকুনি হয়েছে, তো বাবা পারছে না। বাবা বললো যে আমি যদি পারতাম নিয়ে যেতাম, আমার শরীরটা খারাপ লাগছে। তাহলে আমি বললাম তাহলে চল গাড়ি নিয়ে একটু যাই। ওর গাড়ি নিয়ে বেরিয়েছি, তো দেখি চার্জ নেই। তো আবার এসে বাড়িতে এসে চার্জ দিলাম। তো চার্জেরই প্রবলেম হচ্ছে, কদিন আগে ব্যাটারি ঠিক করে নিয়ে আসলাম, আবার এখন চার্জের প্রবলেম হচ্ছে। তো চার্জে দিয়েছি, জানি না কি হবে, চার্জ হবে কি না। তো তো তারপরে ছেলেকে বাড়িতে, তারপরে ছেলে যদি গাড়ি চড়তে পারলো না, চলে এসছে, যেহেতু কিছু করার নেই, গাড়ি চার্জ নেই। তা 7টার সময় ছেলেকে খাওয়ালাম। তো তারপরে ওর বাবা কাকে ক্যাডবেরি এনে দিয়েছিলো, সেটাও অর্ধেক খেলাম, আমি অর্ধেক খেলাম। তো তারপরে মানে ঘুরতে যাওয়ার আগেই ওকে আমি একদম রেডি করে দিয়েছিলাম। তো টাইপার পরাইনি, প্যাডালা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম। তো মা ওই যে গামছাগুলো তুলে দিচ্ছে, মাথায় পড়ছিল বলে। তো পরিয়ে দিয়েছিলাম। তো ওকে খাইয়ে দাইয়ে তারপরে ক্যাডবেরি খেলো, চারিদিকে লাগিয়েছিল বলে আমি খুলিয়ে আবার আরেকটা জামা পরিয়ে দিয়েছি। না, আমি পরাইনি, ভুল বলেছি, মনে ছিল না। আমি জন্য বাবা পরিয়েছে জামা, না ওই জামাটা খুলিয়ে আরেকটা জামা আমি পরিয়েছি। আগের জামাটাও আমি পরিয়েছিলাম, তখন বিকালবেলা ঘুরতে নিয়ে গেছিলাম। তো গাড়ি চালাতে নিয়ে গেছিলাম, তো গাড়িতে চড়তেই পারলো না। তো তারপরে আবার বাবা এখন ঘুরতে গেছিলো,
বাবার সাথে ছিলেন, তো বাবা আবার একটা ক্যাডবেরি দিল। তো যাই আনুক সেটা আমার কাছে এসে আগে দেবে, ওর বাবা আনলেও সেম আমাকে দেখায়। আমি যদি বলি বাবা কালকে খাস, যদি রাতে আনি তো 11 সাড়ে 11 সময়, তো আমি বলি কালকে খাস, তো সেটাই তাই ফ্রিজে আমি যদি রেখে দিই কিছু বলে না। তো আজকে এখন আবার বাবা বলছে যা নিয়ে যা, মায়ের কাছে নিয়ে যা, দেখ কী বলে। তো আমার কাছে নিয়ে এসছে, আজকে কে নিয়ে আসলো, দাদা নিয়ে আসলো, তা মাথা নাড়াচ্ছে। তারপরে সেই তা বলছে বাবা বাবা, মানে আমার বাবা সেটাই বলছে। তো ওকে দিলাম অর্ধেক, আমি অর্ধেক খেলাম, ভেবেছিলাম রেখে দেবো, তো কান্না করছে, তার এই জন্য ভাবলাম থাক খাই। ওকে অর্ধেক দিলাম, আমি অর্ধেক খেলাম। তো এইটার বেশি আটা মানে বেশি ইয়ে করতে পারিনি, তো ওটা ফ্রিজে রাখা ছিল, তো ডিপ ফ্রিজে রাখা ছিল ক্যাডবেরিটা, এই জন্য গলে গেছে। তারপর অনেকক্ষণ হাতে নিয়েছিল, গলে গেছে, চারিদিক লাগিয়েছে। তো এটা ছোট, ওটা বড় প্যাকেট ছিল, তো এই জন্য চারিদিক করেনি, এই জন্য চারিদিক করতে সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে। তো আর ওইটা নিয়ে অনেকক্ষণ বসেছিল আর চারিদিকে লাগিয়েছে। তো যাই হোক, তো এখন কাটাকুটি করে বসে রয়েছি, পেঁয়াজটাও পেরে দিলাম। মা এখন ডিমের অমলেট করবে, মার তো ডিমের অমলেটের কথা মনেই ছিল না, আমারও মনে ছিল না, তো এখন মনে পড়ে তো কেটে দিলাম মারে। এখন বসে রয়েছি, তারপরে মায়ের সব হয়ে গেলে যাবো ওই ঘরে যাবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তো ছেলেকে একটু পরে খাও, 10টা নাগাদ খাবো, 10টা 10-15তে। তো চলো তোমার সাথে আবার পরে কথা বলছি। তো এইমাত্র খেয়ে উঠলাম, ছেলেকে একটু আগে খাইয়েছি তরকারি দিয়ে, মাছ দিয়ে, আর একটুখানি ডিমের অমলেট দিয়েছিলাম মায়ের কাছ দিয়ে। তো চাল ভিজিয়ে রেখেছি আর কালকের জন্য, আর প্রেশার কুকারে ডাল দিয়ে রেখেছি, চাল না ডাল দিয়ে রেখেছি, আর লবণ দিয়ে জল দিয়ে লঙ্কা দিয়ে রেখেছি। তো কালকে মা আগে ওঠে, তো মা আগে উঠে বসিয়ে দেবে। তো প্রেশারগুলো সিটিটা হয়ে যাবে, তো অনেকগুলো সিটি পড়ে মটর ডালে। আর তো এখন মাছকে একটু খেতে দেবো, তারপরে ওর জল গরম করব, তারপরে বিছনা ওই ঘরেরটা হয়ে গেছে, ওই ঘরেরটা মা করে দিয়েছে, মানে বাবা শুয়ে পড়েছে, আর এই ঘরেরটা মা করছে। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, তো ওই দেখো বিছনা হচ্ছে, মা বিছনা করছে, মশাটা নিচে। তো তোমাদের সাথে যখন কথা বললাম মানে কিছুক্ষণ আগে, যখন এই কাটাকুটি করলাম, তারপরে তোমার সাথে যখন কথা বললাম, তখন 9টা বলছিলাম, 9টা বাজে। তারপরে কিন্তু 9:30 নাগাদ আমি স্নান করেছি। তো আজকেও গরম আছে, বৃষ্টি হচ্ছে কিন্তু তাও গরম আছে, অতটা গরম নেই, কালকে বেশি ছিল, কিন্তু কালকে স্নান করিনি, কালকে বৃষ্টি সেরকম হয়নি, আজকে তো বৃষ্টি হয়েছে, এখনও হচ্ছে ধীরে ধীরে। তো হাজব্যান্ড একটু আগে আসলো, স্নান টান করলো, করে ছেলের সাথে একটু খেলছিল। তো সেই ফাঁকে আমি আর মা খেয়ে নিয়েছি, আর বাবা অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে, ছেলেকে খাওয়ানোর আগে খেয়ে নিয়েছে। বাবার শরীরটা ভালো না, হাতে যেহেতু নক্ষুনি হয়েছে, মানে বুড়ো আঙুলে ডানাতে, তো সেগুলো বাবা খেতে শুয়ে পড়েছে, ওই ঘরে শুয়ে পড়েছে, মা মশলা টানিয়ে দিয়েছিল, বাবা শুয়ে পড়েছে, মানে বিছনা করে মশলা টানিয়ে দিয়েছে, বাবা শুয়ে পড়েছে। তো বাবা বসতো, কিন্তু আমি বললাম যে না, যখন হাজব্যান্ড যখন চলে আসছে, মানে ওর বাবা যখন চলে এসছে, তাহলে ওর বাবাই দেখুক, ওটা ধরুক, আমরা একটু খেয়ে নিই। তো ওর বাবাকে বলছিলাম তুমি আগে খাও, বলছে না তুমি আগে খাও, তোমরা তারপরে খাবো না। তো ওই জন্য আমরা খেয়ে নিয়েছি আগে, তারপরে হাজব্যান্ডের এখন ভাত বেড়ে দিলাম। তো সেটা মানে বলতে ভুলে গেছিলাম কথাগুলো, তাই বলে দিলাম। তো চলো, আর কিছু বলার নেই। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা ফলো করো। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।